আজকে না সকালবেলা খাওয়ার জন্য অনেক দিন বাদে ফেনা ভাত রান্না করেছি। তো গোবিন্দভোগের চাল ছিল, সেই দিয়ে ফেনা ভাত করেছিলাম সকালে খাওয়ার জন্য, সবাই মিলে খেয়েছি। আর খাওয়া দাওয়া করে বর্তাকে চলে গেছিলো বাজারে বাজার করতে। আর রবিবারের বাজার অনেক রকম বাজার করে নিয়ে এসছে। আর আজকে রান্না করবো মাটন, সেই জন্য মাটনও এনেছে। আর প্রত্যেক সপ্তাহে তো ওই একদিনেই বাজার করে, মাছ মাংস যা লাগে সবজি আলু সব কিছুই একদিনই করে নিয়ে চলে আসে। তো এদিকে বাজার টাজার সব এনেছে। আর দেখো মাছ এনেছিল, ওখানে জল পড়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে আরও বেশি নিয়ে মাছগুলো রেখে দিলাম। তো বাজার টাজার একসাথে দুজন মিলে গুছিয়ে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আমি রান্না করতে। তো আজকে রান্না করব কলমি শাক ভাজা, তার সাথে হচ্ছে মাটন, আর কিচ্ছু না। আর ভাত তো হয়ে গেছে, এদিকে আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাটনটা করলেই কমপ্লিট। আর হচ্ছে ফোড়নোতে সবাই যেমন দেয় তেজপাতা, তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে এদিকে টমেটম দিয়ে ভালো করে ভেজে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের মাংসর মধ্যে রসুন মাস্ট, রসুন ছাড়া মাংস আমাদের হয় না। আমার বর খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, রসুনটা বেশ ভালোই লাগে কিন্তু মাংসের মধ্যে দিলে। তো মাংস তো এইদিকে অলরেডি কষানো হয়ে গেছে, রান্না করতে করতে একটু খিদে পেয়েছিল বলে একটু কিছু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এদিকে আমার সমস্ত রান্না করতে করতে বাসন টাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো আমার রান্নাও হয়ে গেছে। আর মাটনটা আজকে একটু মানে ঝোলঝোল করেছি, কষা কষা করিনি। আর এত সুন্দর হয়েছিল খেতে। তো সবাই মিলে একসাথেই বসে খাচ্ছি, এখানে সবাই মিলে বসেছি। আর ওইদিকে ওই ঘরে শাশুড়ি আছে, তো শাশুড়ির খাবারটাও দিয়ে আসলো আমার বর গিয়ে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর মাটন খাওয়ার পরে না আমার গাটা গোলাচ্ছিল, জলজিরা ছিল সেটাই খাচ্ছি, হজমরা টজমরা কিচ্ছু ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও। টাটা।